হ্যালো বন্ধুরা, আজ আমি একটা বানাবো, দেখে নাও, শাড়ি দিয়ে। এটা বেনারসি শাড়ি, সিল্ক। তো ওটা দিয়ে বানাবো আমি গাউন। ওই জন্য 3 মিটার নিয়ে নিয়েছি আস্তর। হলুদ কালারের নিয়ে নিয়েছি, দেখে নাও। এবার কাটবো, কাটিংটা করে নেব। প্রথমে আমি ওপরের টপটা বানিয়ে নেব। তো ওপরের টপটা আমি মার্কিং করে নিয়েছি। পেছনে গলাটা থাকবে গোল, আর সামনে গলাটা থাকবে পান গলা। তো প্রথমে আমি কাটিং করে নেবো। ওটা মাপ হিসাবে 13 ইঞ্চ টপটার লম্বা থাকবে। দিলাম, পুরো সাইড কাট করে নিলাম। এটা আবার একটা করে কাট দিয়ে দেবো, যাতে যেখানে সেলাইটা মার্জিন দেওয়া থাকবে ওখানে। এবার একটা পিস সাইড করে দেবো। পিছনে পিসটা সাইড করার পর এবার সামনের পিসটা গলাটা কেটে নেবো। দেখে নাও, পান গলা কেটে নিলাম। এবার কেটে নেবো আমি আঁচলটা দিয়ে বানাবো আমি হাত। থাকবে, পপ স্লিভ থাকবে। একটু লম্বাতে ছোটো পড়ছিল, তো আমি কী করলাম, যে বড় বর্ডারটা আছে, বড় বর্ডারটা আমি কেটে নিলাম সাইডে। এবার করে নেবো বডির কাট। ওটা ইয়েলো কালারের মধ্যে থাকছে। প্রথমে পেছন ভাগটা কেটে নিচ্ছি। এবার দেখে নাও, ওইটা বাকি পিসগুলো যেটা আছে পুরোটা 8 ফোল্ড করে নেবো, ঠিক আছে? মানে 16 কলির বানাবো। ওটা আবার একটা ফোল্ড করবো, দিয়ে 16 কলি করে নেবো। দেখে নাও, একবারে কেটে নেবো পিসটা, কারণ বারবার কাটার থেকে আমি পুরোটা একবারে কেটে নিয়েছি। এবার লম্বায় যতটা লাগবে আমার, লম্বাটা কেটে নেবো। 47 ইঞ্চ টোটাল লম্বা থাকবে। তো টপের 13 ইঞ্চ কাটার পর বাকিটা যেটা হবে সেটা আমি কেটে নেব। দেখে নাও, কেটে নিয়েছি। এবার মার্কিং হিসাবে 24/7 कमर था, तो उस हिसाब से मैं आगे प्रथम कैलसी कर नेब कत भाग आसছে। लम्बा করে দিয়ে সাইড থেকে যেখানে বর্ডারটা আছে তার 1 ইঞ্চ উপর থেকে আমি মার্কিং করব। এবার এই সাইড থেকে কেটে নেব। এক সাইডে কাটার জন্য একটু টাইম লাগছে, কিন্তু এক সাইডে কাটলে কি আমার তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। দেখে নাও, কাটা আছে, এটা শেষ হয়ে গেল। বর্ডার থাকলে, বিগ বর্ডার থাকলে এইভাবে কাট করবে, তাহলে বর্ডারটা বাদ যাবে না, আর আলাদা করে বর্ডার লাগাতে হবে না। এবার কেটে নেবো আস্তরটা সেম করে নিয়েছি। আস্তরটা 4 ফোল্ড করে নিয়েছি। ওটা 8 কলির বানাবো। আর ব্লাউজটা এটা থাকবে 16 কলির। ওটাও সেমভাবে কেটে নেব। দেখো, কাটিং করে নিলাম এটাও। এবার চলে এসেছি মেশিনে। পুরো ভিডিওটা বানাতে গেলে অনেক টাইম লাগবে, ওই জন্য আমি পুরোটা আগে জয়েন করে নিয়েছি। তোমাদের দেখানোর জন্য একটা জয়েন করছি। পুরো বর্ডারটা সেলাই করব না, বর্ডারটার একটু নিচে 1 ইঞ্চি নিচ পর্যন্ত সেলাই করব। পুরো বর্ডারটা সেলাই করার দরকার নেই, কারণ ওটা জয়েন্ট করাই আছে। এবার করে নেব আস্তরটা সেলাই। দেখে না, আমি নেকটা বানিয়ে নিচ্ছি ব্লাউজের ওপরের টপটা। এবার একটা করে সেলাই দেওয়ার পর উপরে একটা টিচ দিয়ে দেবো। ফাইনাল লুক তো খুব ভালো এসেছে। আমি যতটা ভাবিনি, মানে অতটা ভাবিনি যে শাড়ি থেকে এত সুন্দর একটা গাউন তৈরি হবে, কি ভালো লাগবে। কিন্তু খুবই পছন্দ হয়েছে, যার আমি বানিয়েছি তার খুবই পছন্দ।
আমারও ভালো লেগেছে অনেকটাই, স্লিপটাও খুব ভালো লাগছিলো। যেখানে আর একটু কাপড়টা যদি বেশি থাকতো তাহলে ভালো হতো, কিন্তু আঁচলটা ছোট ছিল বলে একটু পপ স্লিপটা একটু কম হয়েছে, কিন্তু ঠিকঠাকই লাগছিলো। এবার হাতটা সেলাই করে নিচ্ছি আমি। আমি সাইডটা সেলাই করে নেব। আস্তর আর মেন ফেব্রিকটা একসঙ্গে জয়েন করবো না, আলাদা আলাদা জয়েন করবো, কিন্তু আস্তরটার ঘেরটা একটু যেহেতু কম, ওই জন্য আস্তরটা বডি টপ পর্যন্ত আপনার আস্তর আর পর্যন্ত সেলাই করে নেব, কারণ তারপর নিচ থেকে আস্তরটা আলাদা সেলাই করব আর মেন ফেব্রিকটা সেলাই করবো আলাদা। দেখে নাও ফাইনাল রূপ কেমন লাগছে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পেছনের বর্ডারটা একটু কম দিয়েছি, সামনের বর্ডারটা দিয়েছি, দেখে নাও খুবই ভালো লাগছে বানানো।